তিনি রাজধর্ম শেখাতে লাগলেন। কেননা রাজারা যদি খারাপ হয় তাহলে প্রজারা অত্যাচারিত হয়, কষ্ট পায়। তিনি রাজধর্ম প্রতিষ্ঠা করতে লাগলেন। আর একেবারে বর্তমান যুগে যখন সবাই বলে কলি, কেননা শ্রীকৃষ্ণ মারা যাবার পরই কলি প্রবেশ করলো, বর্তমান যুগে যিনি এলেন আবার মানুষকে ধর্ম দেখাবার জন্যে, তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ। তিনি এসেই কিন্তু সত্য যুগের সূচনা করছেন, মানুষকে ডাক দিচ্ছেন, বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বরকে লাভ করতে হবে, এটা প্রথম। মানুষের জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে ঈশ্বরকে লাভ করা। তারপরে কেমন করে লাভ করব সেটা উনি বলছেন। তা আবার সত্য যুগ ফিরে আসছে। শ্রী শ্রী মাকে সামনে রেখে নতুন করে মেয়েরা, মহিলারা, তারা যেমন রিসার্চ করছে, পড়াশুনো করছে, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করছে, আবার সংসার প্রতিপালন করছে। শ্রী শ্রী মায়ের মধ্যে দেখেন, তিনি যখন প্রথম দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুর তাকে বিয়ে করে রেখে দিলেন বাপের বাড়িতে দীর্ঘ সেই 6 বছর থেকে 18 বছর। আর সেই সময় মাকে মনটা শুদ্ধ করছেন কেমন করে? শ্রী শ্রী মা দিন রাত প্রতি মুহূর্ত ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তায় মুক্ত হয়ে থাকতেন। যখন মনটা ঈশ্বরের চিন্তা করে পবিত্র হয়, যখন জগতের চিন্তা করে অশুদ্ধ হয়। তোমার সাধন পথে সহায়তা করতে এসেছি, আমি সাধন পথে বাধা দেব না এসব বললেন না, বললেন সহায়তা করব। তো শ্রীরামকৃষ্ণের সাধন পথে কি? ধর্মস্থাপন। অবতারের কাজ কি? ধর্মস্থাপন। সেই ধর্মস্থাপনের সহায়তা যিনি করতে পারেন, তিনি কি চারটিখানি কথা? এই ধর্মস্থাপনে তিনি সহায়তা করছেন মা শারদামণি দেবী। তিনি তার সঙ্গে সঙ্গে পতিব্রতা ধর্ম পালন করছেন, আবার ব্রহ্মবাদিনী সেটিও আবার ফুটিয়ে তুলছেন। এখন যে মায়েরা, মেয়েরা, নারীরা, তারা এই দুটো রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, ব্রহ্মবাদিনী, পতিব্রতা। সংসারটাও দেখছে, আবার নানান রকম কাজের মধ্যে, ইন্টেলেকচুয়াল কাজের মধ্যে, আধ্যাত্মিক কাজের মধ্যে নিজেদেরকে সৃষ্টি করছে। এই যে জগৎটা সৃষ্টি হয়েছিল, এই জগৎটা সৃষ্টি করবার পর তিনি যুগ সৃষ্টি করলেন, তিনি আশ্রম সৃষ্টি করলেন। এক একটা মানুষ সে কেমন ভাবে থাকবে, তার এক একটা সময় কেমন ভাবে সে চালাবে, তো সেটা বলতে গিয়ে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রম সৃষ্টি, 4টে বর্ণ সৃষ্টি করলেন। ক্যাপাসিটি অনুযায়ী সে কতটা কাজ করতে পারবে সেই অনুযায়ী আগে যখন দেখতাম বড় বড় গায়করা মাঝে মাঝে জল খাচ্ছে, ভাবতাম কিরকম স্টাইল। এখন আমারই অবস্থা, আসলে স্টাইল না, এটা একটা সাফারি। তিনি ওই 4টে বর্ণ সৃষ্টি করলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমস্ত সমাজটা সুন্দরভাবে সৃষ্টি হলো, কিন্তু ভগবানের শান্তি হচ্ছে না। সমস্ত কমপ্লিট করলেন, সৃষ্টি কমপ্লিট করবার পরেও ঠিক শান্তি পাচ্ছেন না, একটা কিছু বাদ পড়ে গেছে, সৃষ্টিটা কমপ্লিট হচ্ছে না। তখন বৃহদারণ্যক উপনিষদে আমরা দেখতে পাই, তখন তিনি বলছেন তত শ্রেয় রূপম ধর্মম আত্মসৃজত। তিনি তখন সৃষ্টি করছেন ধর্মকে। তত শ্রেয় রূপম, শ্রেষ্ঠ রূপ, সেটা কি? ধর্মম। তিনি ধর্মকে আত্মসৃজত, তিনি নিজে সৃষ্টি করলেন। এই ধর্মটা আসলে কি? ধর্ম না থাকলে
আমরা সমস্ত আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলি। প্রত্যেকটা বস্তুর একটা ধর্ম আছে, যেমন মানুষেরও যেমন ধর্ম আছে। সেই মানুষের ধর্মটাকেই আমরা দেখব। ভগবান মানুষকে সৃষ্টি করলেন নিজের মতো করে। একবার ব্রহ্মা সৃষ্টি করতে করতে তিনি নিজে একটা পুকুরে গেছেন, টলটলে পরিষ্কার জল, মুখ ধুতে গিয়ে দেখলেন নিজের ছবিটা। নিজেকে দেখে ব্রহ্মা নিজের মধ্যে আনন্দে ভরে গেলেন, আমাকে এত সুন্দর দেখতে, আমি এইরকম, তাহলে আমি এইরকম কিছু সৃষ্টি করব। তিনি মনুকে সৃষ্টি করলেন, তার থেকে মানব এলো। এই মানবকে দেখতেও এরকম ভগবানের মতো তা না, মানবের গুণটা ভগবানের মতো। মানবের গুণটা কি? সে বিচার করতে পারে। জানেন, এই যে গুণটা আমরা পেয়েছি, বিচার করবার গুণ, কোনটা ঠিক কোনটা ঠিক নয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই শক্তিটা কারোর মধ্যে নেই, মানুষের মধ্যে রয়েছে। মানুষ বিচার করতে পারে, মানুষ মনটাকে সংযত করতে পারে, সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে ধ্যানের গভীরে এই মানুষই চলে যেতে পারে। কেউ পারে না। অনেক সময় আমরা বলি যে মহাবীর যে হচ্ছে গাছের হনুমান, না, একদম ভুল। ওরা হনুমানের পোশাক পরতেন তখনকার দিনের এক ধরনের ট্রাইবালস, তারা, কিন্তু তারা মানুষ ছিল। তো এইভাবে সৃষ্টি করবার পর ধর্ম সৃষ্টি করলেন, করে মানুষটাকে দাঁড় করিয়ে দিলেন একটা চৌকাঠের উপর। একটা পা যদি ভেতর দিকে যায় ও দেবতা হয়ে যায়, আর একটা পা যদি বাইরের দিকে যায় ও দানব হয়ে যায়। এইটাই মানুষের চ্যালেঞ্জ হয়ে গেল। মানুষকে তিনি ধর্ম দিলেন, ধর্ম দেবার পর বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, বিচার দিলেন। সেজন্য মাথাটার এত দাম। মানুষের মাথাটা সব থেকে শক্তি। মানুষের শরীর শক্তি কোথায়? মাথাতেই তার শক্তি। কিন্তু এবারে তিনি একটা চ্যালেঞ্জে ডাক দিলেন। সেটা কি? আমার সামনে রয়েছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই জগৎটা কি অসাধারণ, সমস্ত সুন্দর। অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখলে মনে হবে বাবা। আজকে আস্তে আস্তে গাড়িতে বলছিল এখানকার বিখ্যাত মিষ্টি আছে, দেখি মনে হলো থামবো কি থামবো না, না দেখি হয়ে গেছে, দরকার নেই। চতুর্দিকে প্রলোভন প্রলোভন প্রলোভন, নানান রকমের সমস্ত রয়েছে। এই মানুষটা করেটা কি? ও কোন দিকে যাবে? প্রলোভিত হয়ে যেই ওটা ধরতে গেল, হারিয়ে গেল। তখনই কাম ও কাঞ্চনা বদ্ধ। কামও মানে বাসনা, বাসনা পূরণ করবার জন্য পয়সা, আর এই চলল সার্কেল, তাতেই বদ্ধ হয়ে গেল, কিছুতেই আর হয় না। একটু উল্টো দিকে যদি যায়, সেখানে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ নেই, আছে শুধু আনন্দ, শুধু আনন্দ। একটা উদাহরণ বলি, যখন আমরা ঘুমোই তখন আমাদের শরীরটা থাকে না। এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। শরীরটা থাকে না, কিন্তু মনটা থাকে। স্বপ্ন দেখি, একটু সময় মনটাও থাকে না। তখন আমরা একটা গভীর ঘুমের মধ্যে চলে যাই এবং সেখান থেকে ফিরে এসে বলি আজকে খুব ভালো ঘুম হয়েছে, কেননা স্বপ্নটাও দেখিনি। তো মানুষ, তার একটা শরীর আছে, মন আছে, আর চৈতন্য আছে। ওইটাই প্রমাণ। আমি যখন ঘুমিয়ে পড়লাম শরীরটা চলে গেল, যখন স্বপ্ন দেখা বন্ধ হলো মনটাও চলে গেল, অথচ আমি আছি। ওটা কি? ওই চৈতন্য। ওই চৈতন্যে গেলে কি হয়? শুধু আনন্দ। কেউ কোনোদিন বলে না আজকে আমি স্বপ্নহীন ঘুমের পরে বড় কষ্ট পেয়েছি, কোনো দিন কেউ বলে না। সবাই বলে বড় আনন্দে ছিলাম। তার মানে কি? যদি শরীরটা না থাকে, যদি মনটাকে ভুলে যেতে পারি, তাহলে আমরা আনন্দের জগতে যেতে পারবো। ওইটাই ধর্ম। ধর্ম মানে কি? আনন্দ।
ধর্মও করি, এদিকে মনে আনন্দ নেই, শান্তি নেই, তাহলে কি লাভ? ধর্ম যখন করব তার ফলটা হচ্ছে আনন্দ, তার ফলটা হচ্ছে শান্তি। সুতরাং এইটা মাথায় রেখে ধর্ম করা উচিত। এখানে তিনি বলছেন, ধর্মকে যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষতি রক্ষকঃ। ধর্ম রক্ষতি, ধর্ম তাকে রক্ষা করে। কাকে? রক্ষকঃ, যিনি ধর্মকে রক্ষা করেন। তো সেই ধর্মটা কি? যুদ্ধ শেষ হয়ে গেছে,